শোল মাছ একটি রুচিবর্ধক এবং সুস্বাদু মাছ। পুষ্টিগুণে ভরপুর, কোষ্ঠকাঠিন্য, রক্ত ও পিত্তের জন্য বিশেষ উপকারী। একটি দেখতে অনেকটা সাপের মতো বলে অনেকে এটাকে পছন্দ করেন বা ভয় পান। অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই মাছ দারুণ উপকারী। লাইপোফিলিক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি উৎপাদন করে। এই পুষ্টি উপাদানগুলি কার্যকরভাবে ওমেগা 3 অক্সিডেশনের বিরুদ্ধে কাজ করে। সব মিলিয়ে শরীরে দূষণমুক্ত করে এবং ওজন নিয়ন্ত্রণ এটা রাখতে পারে। এতে বিদ্যমান প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এর উপকারসমূহ আজকে আমরা আলোচনা করব বা জেনে নেব। পেটের সমস্যা কমাতে কাজ দেয়, তাই বেশিরভাগই মরশুমি সবজি দিয়ে লাইট ঝোল বানানো হয় এই গরমে। অনেকে আবার এটা টক বা অম্বল এইসব জাতীয় করেন হিটটাকে অ্যাবজর্ব করার জন্যে। কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে। এক্সিমার মতো চর্মরোগের চিকিৎসায় এটা ব্যবহার হয়। এই মাছ খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু যাদের বাতের ব্যথা আছে তারা জানেন, তাই বাজার থেকে এই মাছ কিনে এনে খান, কারণ ব্যথার উপশম হয় এই মাছ খেলে। এমন উপাদান আছে যেটা দুর্বলতা দূর করে এবং শক্তি অর্জন করতে সমর্থ হয়। শক্তিশালী মাছ এটি, দুর্বলদের জন্য আদর্শ। যারা শারীরিকভাবে দুর্বল তারা এই মাছ নিয়মিত খেলে উপকার পাবেন। এই মাছ মানুষের হাড় ও মাংসের পেশির গঠনে সাহায্য করে, তাই দিন দিন এর দাম বেড়েই চলেছে। নিয়মিত এই মাছ খেলে পিত্তরোগ নিরাময় হয় এবং বমি বমি ভাবও চলে যায়। বিভিন্নভাবে এই মাছ বাঙালি রান্না করে খায়, তার মধ্যে অন্যতম হলো আমশোল, শোল মাছের লাইট ঝোল, অম্বল টক, লাউ শোল, ঝিঙে শোল, বেগুন শোল, আমকরলা শোল শোল মাছের কেউ কালিয়া বানান, কেউ দো পেঁয়াজে খান, যারা একটু স্পাইসি পছন্দ করেন। যাই হোক, শোল মাছ নিয়ে আজকের প্রাথমিক যে আলোচনা মরশুমি শোল, সেটা এখানে শেষ করলাম। গরমে এর গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আবার শোল মাছ নিয়ে আলোচনা করব। আপাতত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।